খুলনা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। এ নিয়ে আরও জানাতে খুলনা শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। এছাড়া বরিশাল থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী সালি টিটো। প্রথমেই চলে যেতে চাই খুলনায়। আমিরুল, আপনার কাছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের অবস্থা কেমন দেখছেন? গরমের যে তীব্রতা থেকে যে গরমের জনিত রোগ, সে রোগে আক্রান্ত হচ্ছে যেমন বয়োজ্যেষ্ঠরা, অনুরূপভাবে শিশুরা। এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা যেমন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর শিশুদের নিয়ে একেবারে অভিভাবকরা ছুটে আসছেন যে শিশু হাসপাতালগুলোতে। এখানে ডাক্তার সে কথা বলছে, যে দাবি করেছে বিশেষ করে গরমের জন্য যে ডায়রিয়া জনিত রোগের জন্য বেড়েছে, অনুরূপভাবে জ্বর এবং কাশি এটা বাড়ছে, যার কারণে অতিরিক্ত যে চাপ, সে চাপ সামাল দিতে হচ্ছে বিশেষ করে চিকিৎসকদের। এখানটায় যে থাকছে যে সকল রোগীরা আসে তাদের যেমন চিকিৎসা কার্যক্রম চলছে, ভর্তি রোগীতে অনুরূপভাবে বহির্বিভাগীয় রোগীদের সামাল দিতে হচ্ছে। কারণ আমরা কথা বলি এখানে যারা রয়েছেন, আসলে এই যে বাচ্চাদের নিয়ে আসে কি অবস্থায় আছে কি দেখছেন? আমার বাচ্চার 1 মাসের উপরে ঠান্ডা, এই কারণে আজকে 6 দিনের জায়গায় ভর্তি আছি। এই ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে, বুকের মধ্যে অনেক কফ জমে গেছে, এই কারণে এখানে আনা। একটু দেখি ভালোর দিকে একটু দেখা যাচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছে অনেকে আছেন এখানে যারা নিয়ে আসছেন, এবং বাচ্চা শিশু যারা রয়েছেন তারা কিন্তু মায়ের কোলে করে এখানে আসছেন। আপনার বাচ্চার কি অবস্থা এবং কি সেবা নিতে আসছেন? এখানে আমার বাবুর নিউমোনিয়া হয়েছে, কাশি। এখন আল্লাহর রহমতে ভালো আছে এখানে সেবা নিয়ে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি দাবি করছে চিকিৎসকদের দাবি, যেমন যে গরমজনিত কারণে তারা যেমন শিশুরা ডায়রিয়া এবং ঠান্ডা এসে যে গরমজনিত রোগ, যে জ্বর কাশি আক্রান্ত হচ্ছে, অনুরূপভাবে বয়োজ্যেষ্ঠরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত। যার কারণে চিকিৎসকদের পরামর্শ যে এই তীব্রতা যতদিন থাকে তত যে রোদে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া এবং তরল জাতীয় খাবার খাওয়া, এটাই ছিল সর্বশেষ অবস্থা। রেদওয়ান, চলে যেতে চাই বরিশালে। আমাদের আরেক সহকর্মী সালি টিটো রয়েছেন সেখানে। সালি টিটো, আপনার কাছে জানতে চাই, বরিশালে গরমে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, সামগ্রিকভাবে কি অবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আসলে একটু চিত্র দেখাতে চাই। আমি যেখানে অবস্থান করছি সেলসিয়াস। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বরিশাল এই সড়কটি কিন্তু একেবারেই খালি, এবং মানুষ কিন্তু কাজ না ছাড়া, যার যতটুকু প্রয়োজন ছাড়া কিন্তু সে বেরো হচ্ছে না। ইভেন সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত হয়ে পড়েছেন নিম্নবিত্ত মানুষগুলো, এবং যে পরিমাণ আগে রিক্সা চলাচল করতো সে থেকে একেবারে 4 ভাগের 1 ভাগ রিক্সা চলাচল করছে। আর এছাড়া আমার সাথে কথা হয়েছে, আগামীকালকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্ধারিত সময় রয়েছে, রিক্সা চলাচল করছে। আর এছাড়া আমার সাথে কথা হয়েছে, আগামীকালকে কিন্তু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্ধারিত সময় রয়েছে। আমার সাথে স্কুল যারা প্রধান শিক্ষক, অভিভাবক, তাদের সাথে কথা হয়েছে। তারা কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন যে এই তাপদাহের মধ্যে যদি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের অবস্থা কি পর্যায়ে যেতে পারে। তারপর কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন যে সরকারের এই মুহূর্তে উচিত যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া, এবং যে সময় তাপমাত্রা সহনীয় পর্যায়ে সে সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। আসলে খুবই খারাপ অবস্থা বিরাজ করছে। এছাড়া গত 2 দিনও কিন্তু বরিশালে 38, 36 এইভাবে তাপমাত্রা ছিল। প্রতিনিয়ত কিন্তু তাপমাত্রা বাড়ছে। রেদওয়ান।